হাই ভিউয়ার্স, বিনাস কিচেন ক্রিয়েশনসে আপনাদের স্বাগতম। আজ রান্না করব ফুলকপির ডাঁটার চচ্চড়ি। এই ফুলকপির ডাঁটাগুলো আমরা সাধারণত সবাই ফেলে দিই, কিন্তু মাঝে মাঝে না ফেলে দিয়েও মজাদার সবজি রান্না করা যায়, তা হয়তো অনেকেই জানা নেই। চলুন ফুলকপির ডাঁটার চচ্চড়ি রান্না করতে কি কি উপকরণ লাগবে একবার দেখে নিই। প্রথমেই লাগবে ফুলকপির ডাঁটা। এই ফুলকপির ডাঁটাগুলো ফেলে না দিয়ে আজ রান্না করব। আর লাগবে আলু, গাজর, মূলা, বেগুন। আর সবজি আপনাদের পছন্দ মতো নেবেন, সাধারণত ঘরে যা থাকে। এখন দেখুন ফুলকপির ডাঁটাগুলো কিভাবে কাটছি। ছোট ছোট টুকরা করে যতটা সম্ভব পাতলা পাতলা করে কেটে নিব। আর এইভাবেই সব ডাঁটাগুলো কেটে নিব, আর বাকি সবজিগুলো কেটে নিব। আর আপনারা চাইলে বাঁধাকপির উপরের শক্ত পাতাগুলো দিয়েও এইভাবে রান্না করতে পারবেন। এখন দেখুন ফুলকপির ডাঁটাগুলো কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। আর সিম, বেগুন, আলু, গাজর ও মূলা সব সবজিগুলো কেটে নিয়েছি। এখন প্রেসার কুকারে কেটে নেওয়া কপির ডাঁটা সহ সব সবজিগুলো দিয়ে দিব। এরপর দিব স্বাদ মতো আধা চা চামচ লবণ, আধা চা চামচ হলুদের গুঁড়া, আর আধা কাপ পরিমাণ অল্প পানি দিয়ে ভালোভাবে নেড়ে দিব। আর ঢেকে একটা সিটি আসা পর্যন্ত অপেক্ষা করব। আর একটা সিটিতেই মোটামুটি সিদ্ধ হয়ে যাবে। আর আপনারা চাইলে কড়াইতে আলাদা ডাঁটাগুলো সিদ্ধ করে নিতে পারেন, কিন্তু এইভাবে সিদ্ধ করে নিলে রান্নাটাও খুব তাড়াতাড়ি হয়। এখন চচ্চড়ি রান্না করার জন্য কড়াইতে 3 টেবিল চামচ পরিমাণ তেল দিয়ে নিয়েছি, আর তেল ভালোভাবে গরম হয়ে গিয়েছে। এরপর ফোড়নের জন্য দিব আধা চা চামচ পাঁচফোড়ন, একটা তেজপাতা, একটা শুকনো মরিচ দিয়ে 1 মিনিট অপেক্ষা করব ফোড়ন হওয়া পর্যন্ত। এরপর দিব 1 টেবিল চামচ পরিমাণ কোরানো নারকেল দিয়ে হালকা একটু ভেজে নিব। এরপর সিদ্ধ করা সবজিগুলো দিয়ে ভালোভাবে নেড়ে দিব।
আর দিব 1 টেবিল চামচ পরিমাণ সরিষা, 1 টেবিল চামচ পরিমাণ পোস্ত, 2টা কাঁচামরিচ আর অল্প লবণ দিয়ে একসাথে বেটে নিয়েছি। এরপর ভালোভাবে নেড়ে সবজির পানিটুকু শুকিয়ে যাওয়া পর্যন্ত অপেক্ষা করব। এখন দেখুন সবজির পানি শুকিয়ে সবজিটা মাখা মাখা হয়ে গিয়েছে। এরপর নামানোর আগে দিব পরিমাণ মতো কিছু ধনিয়া পাতা কুচি, আর স্বাদ মতো আধা চা চামচ চিনি, আর একটু কাঁচা সরিষার তেল দিয়ে ভালোভাবে মিশিয়ে নিলেই দারুণ স্বাদের কপির ডাঁটা চচ্চড়ি গরম গরম ভাতের সাথে খাওয়ার জন্য একদম তৈরি। এই ডাঁটা চচ্চড়িটা যাকে খাওয়াবেন তাকে যদি না বলেন তাহলে বুঝতেই পারবে না এটা যে কপির ডাঁটা দিয়ে তৈরি। এরপর পরিবেশন করব। এখন থেকে কপির ডাঁট না পেলে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন। আপনাদের সুবিধার্থে সব উপকরণ ও তার পরিমাণ আমি ডিসক্রিপশনে দিয়ে দিব। আর এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো আমাকে কমেন্টসে জানাবেন। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন। আর নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করার জন্য অনুরোধ রইল। আমার ভিডিওগুলো দেখার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।